নমস্কার, শ্রাবণীস কিচেন থেকে আমি শ্রাবণী তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে নতুন রেসিপি শুরু করছি। আজকের রেসিপির নাম, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো বন্ধুরা, পরিবারের সকলকে নিয়ে খুব ভালো থাকো এই কামনাই করি। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তাদের তো অসংখ্য ধন্যবাদ, অফুরন্ত ভালোবাসা জানাই। আর যারা এখনও করোনি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আমার পরিবারের সদস্য হয়ে যাও। সকলকে পুরো ভিডিও দেখার অনুরোধ জানিয়ে আজ আমার রেসিপি শুরু করছি। এসো, শাহি সুলতানি চিকেন আমি কিভাবে করি এটাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি। এর জন্য এখানে 300 গ্রাম চিকেন নিয়ে নিয়েছি, পরিষ্কার করে ধুয়ে নিয়ে রেখে দিয়েছি। এতে এখন আমি দিয়ে দেবো ভিনিগার আর নুন দিয়ে একটু ম্যারিনেট করে রাখবো। আচ্ছা, এটা এখন আমি এখানে একটা পেস্ট করব। সেই পেস্টটা হচ্ছে পেঁয়াজ, একটা বড় পেঁয়াজ নিয়ে নিয়েছি, বড় না মাঝারি সাইজের, একটা কাঁচা লঙ্কা, কয়েকটা কাজু, সাদা তিল আর আদা। এতে এখন আমি দেবো দই, দিয়ে এটাকে আমি একটা পেস্ট করে আনবো। আর ওখানে আমি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, এখানে 1.5 খানা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আর নিয়েছি রসুন, 7টা রসুনকে এখানে কুচিয়ে নিয়েছি, আর একটু কাঁচা লঙ্কা রেখে দিয়েছি। গ্যাসে তেল বসিয়ে দিয়েছি, 1/4 কাপ সর্ষের তেল দিয়েছি। তাতে আমি এখন দিচ্ছি একটু গোলমরিচ, আর তার সঙ্গে দিয়ে দেবো একটু জিরে, দিয়ে এটাকে এখন পেঁয়াজ রসুনকে আমি এখন একটু ভাজতে দিয়ে দেবো। পেঁয়াজ আর রসুনটাকে একটুখানি ভেজে নেব। এর মধ্যে আমি এই পেস্টটা তৈরি করে নিয়ে আবার তোমাদের কাছে আসছি। পেঁয়াজ রসুনটা ফ্রাই হয়ে যাবার পর আমি এই চিকেনটা দিয়ে দিয়েছি। আর পেঁয়াজ রসুন যখন ফ্রাই করছিলাম তখন আমি একটুখানি নুন দিয়ে দিয়েছিলাম, আর এই চিকেনটা তো ম্যারিনেট করে রেখেছিলাম নুন আর ভিনিগার দিয়ে, সেই চিকেনটা একটু ভাজা ভাজা হয়ে গেছে। এবারে যে পেস্টটা করেছি সেই পেস্টটা দিয়ে দিলাম। এতে দিয়েছিলাম পেঁয়াজ, আদা, কাঁচা লঙ্কা, কাজু, সাদা তিল আর টক দই। এটা ধুয়ে আমি একটু জল দিয়ে দেবো। এটা খুব ভালো করে কষাতে হবে, কারণ পেঁয়াজটা একদমই কাঁচা আছে। এর মধ্যে আমি এখন দিয়ে দেবো কাশ্মীরি গুঁড়ো লঙ্কা, আর নুন একটু দিয়েছি, অল্প করে নুন এখন আমি একটু দিয়ে দিলাম। একটু কষিয়ে নিই, তারপর আবার তোমাদের আমি দেখাচ্ছি আর কি দেবো। আর এটা দেখার জন্য পুরো ভিডিওটা তোমায় দেখতে হবে, এটা স্কিপ করে গেলে কিন্তু মিস করে যাবে। চাপাটা খুলছি, কি দারুণ কালারটা এসছে দেখো। এবার এখন আমি এতে দিয়ে দেবো ক্রিম। এটা আমি দুধের শর্ট টুকরো রেখে দিই ডিপ ফ্রিজে, তার থেকে আমি এটিকে একটু পেস্ট করে দিয়ে দিলাম। আর এখন দেবো একটু চিজ, একটু চেডার চিজ আমি এতে দিয়ে দিলাম। তোমাদের কাছে প্রসেসড চিজ থাকলেও সেটাও দিতে পারো। তার সঙ্গে দিয়ে দিচ্ছি কসুরি মেথি, আর দিয়ে দিচ্ছি ধনে পাতা। অসম্ভব টেস্টি একটা রেসিপি, তোমরা অবশ্যই করবে, করে আমাকে জানাবে তোমাদের কেমন লাগলো। এটা রুটি, লুচি, পরোটা, পোলাও সবার সঙ্গে ভীষণ ভীষণ ভালো লাগবে। আর সেই কাঁচা লঙ্কাগুলো কিন্তু আমি আগে দিয়ে দিয়েছি।
একটু চাপা দিয়ে রাখছি, দিয়ে তোমাদের আবার সার্ভ করে দেখিয়ে দেবো। শাহি সুলতানি চিকেন গ্রেভি আমার রেডি হয়ে গেছে, আমি তোমাদের সার্ভ করে দিলাম। অসাধারণ টেস্ট হয়েছে, প্লিজ তোমরা করে আমাকে জানিও। আর আমি ক্রিমটা কিন্তু ওরমভাবে করি, আমি দুধের শর্ট তুলে রেখে দিই ডিপ ফ্রিজে, তারপর যখন যেমন দরকার লাগে সেখান থেকে আমি নিয়ে পেস্ট করে নিয়ে আমি যে কোনো গ্রেভিতে এরমভাবেই দিই। আর সঙ্গে দিয়েছি চেডার চিজ, আর তোমরা বাইরে ক্রিমও দিতে পারো, তাতেও খুব ভালো হবে খেতে। অসাধারণ টেস্ট হয়েছে এটা। লুচি, রুটি, পরোটা, পোলাও, ফ্রাইড রাইস সবার সঙ্গে ভীষণ ভালো যাবে। তাহলে অবশ্যই জানিও তোমাদের কেমন লাগলো, আর সঙ্গে লাইক দিও। আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার সঙ্গে থাকবে এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, আর তার সঙ্গে কিন্তু বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবে। আর যারা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব ও কমেন্টস করতে কিন্তু একদম ভুলবে না। তাহলে আজ এখানেই শেষ করছি, আবার একটা পরের ভিডিও নিয়ে আসবো। তোমরা সবাই খুব ভালো থেকো, নমস্কার।